সাবেক সংসদ সদস্য এবং যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বৃহস্পতিবার দুপুরে বিচারক কামরুল হাসান রিমান্ডের আদেশ মঞ্জুর করেছেন। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই লিটন রায় 10 দিনের রিমান্ডের আবেদন করেছেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর পিপি নুরুল ইসলাম চৌধুরী। তিনি জানিয়েছেন, গত জুলাই চুনারঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে 11 সেপ্টেম্বর সৈয়দ ছায়েদুল হক সুমন সহ 97 আসামির নাম উল্লেখ করে প্রায় 200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রাজধানীর মিরপুর থেকে গত 22 অক্টোবর সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠিক তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হলে পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হবিগঞ্জ কারাগারে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বেলা 1টার দিকে ব্যারিস্টার সুমনকে কারাগার থেকে আদালতে নিয়ে আসার সময় আদালত প্রাঙ্গণে ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত ছিল যুবদলের নেতাকর্মীরাও। 2 দলের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ শুরু হয়ে যায়। এ সময় তারা সুমনকে বহনকারী প্রিজন ভ্যানে ডিম ছুড়তে থাকে। এর আগে আদালত প্রাঙ্গণে ব্যারিস্টার সুমন কান্নায় ভেঙে পড়েন এবং বলেন, উক্ত মামলার সাথে আমি কোনোভাবেই জড়িত না। মূলত আমার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার জন্য উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় জড়ানো হয়েছে। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ।